হাই ফ্রেন্ডস, আমরা ইনভেস্টমেন্ট মডেল চ্যাপ্টারের একেবারে শেষ সীমানায় চলে আসছি প্রায়। আজকে খুব সম্ভবত আজই আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করতে চলেছি। আজকের ক্লাসটা থাকছে ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস দেয়ারিন। তোমরা এই ক্লাসের শুরুতে যদি মনে রাখো, আমি এই চ্যাপ্টারকে 5টি অংশে ভাগ করেছিলাম। তার মধ্যে 4টি অংশই আমরা শেষ করে ফেলেছি। ইন্ট্রোডাকশন, তারপর ক্লাসিফিকেশন অফ ইনভেস্টমেন্ট মডেল, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, পিপিপি মডেল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, শেষ 4টে অংশ। এবার আজ আমরা উপনীত হয়েছি আমাদের পঞ্চম টপিক এবং সর্বশেষ টপিক, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইউজ অফ ইনভেস্টমেন্ট মডেলস দেয়ারিন। এটার অর্থ যে কোনো একটা দেশের অর্থনৈতিক যে পরিকল্পনা হয় তার সঙ্গে ইনভেস্টমেন্ট মডেলের কি সম্পর্ক আছে সেই সম্পর্কিত আমরা কিছু আলোচনা করব। এই নিয়ে আমরা 4টি মডেল পড়ব। একটা হ্যারোড ডোমার মডেল, তারপর লুইস মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সলোস ওয়ান মডেল আর ফেল্ডম্যান মহালনোবিস মডেল। ঠিক আছে, তো প্রথমে আমরা আসছি হ্যারোড ডোমার মডেল। তো এইখানে মানে অর্থনীতিবিদ হ্যারোড আর হচ্ছে ডোমার অর্থনৈতিক গ্রোথকে 3 ভাগে ভাগ করেছে। একটা ওয়ারেন্টেড গ্রোথ, একটা অ্যাকচুয়াল গ্রোথ, মানে ওয়ারেন্টেড গ্রোথ রেট, মানে গ্রোথ রেট বলবো আমি ক্লাসিফিকেশন, ওয়ারেন্টেড গ্রোথ রেট, অ্যাকচুয়াল গ্রোথ রেট আর হচ্ছে ন্যাচারাল গ্রোথ রেট। এটা নোট করে নাও তোমরা, বেশ ভালো হয় তাহলে। তো ওয়ারেন্টেড গ্রোথ রেটে সেভিংস বলে কিছু থাকবেই না, যা সেভিংস হবে পুরোটাই ইনভেস্টমেন্টে লাগিয়ে দাও। তো এই ধরনের এইভাবে যদি গ্রোথ হতে থাকে তাহলে সেটাকে বলবো আমরা ওয়ারেন্টেড গ্রোথ। সেকেন্ডলি অ্যাকচুয়াল গ্রোথ বলতে বুঝি আমরা যে জিডিপির যে সত্যি যে রিয়েল যে গ্রোথ হচ্ছে সেটাকে বলছি আমরা অ্যাকচুয়াল গ্রোথ রেট। জিডিপির গ্রোথ রেটটাকে বলছি আমরা, মানে রিয়েল যে জিডিপির যে গ্রোথ রেট হচ্ছে সেটাকে বলছি আমরা অ্যাকচুয়াল গ্রোথ রেট। আর লাস্ট রইল ন্যাচারাল গ্রোথ রেট, যেখানে কিনা এমনভাবে গ্রো করা যাতে কিনা এমপ্লয়মেন্টভাবে ফুল থাকে, কোনো যেন বেকারত্ব না দেখা যায়, পুরোপুরি যেন এমপ্লয়মেন্ট দেখতে দেখা যায়। তো এই 3টে হচ্ছে গ্রোথ রেট। এবার আমরা বুঝি, মানে অর্থনীতিবিদ হ্যারোড আর হচ্ছে কি ডোমার, ওনাদের হিসেবে এই যে গ্রোথ রেটটাকে ইনক্রিজ করার বা বৃদ্ধি করার দুটো উপায় আছে। একটা রেট অফ ইনভেস্ট করার হারটাকে বৃদ্ধি করা, আর একটা প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট মানে আমি কত টাকা ইনভেস্ট করাতে কত টাকা আমার আউটপুট আসলো, মানে লাভ আসলো। কি বললাম যে প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট বলতে বোঝায় কত টাকা আমি ইনপুট দেওয়ার পর, ক্যাপিটাল খাটানোর পর কত টাকা আমার লাভ হলো। তার মানে কি যে এইখানে ক্যাপিটাল আউটপুট রেশিওর মাধ্যমে এই প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্টের এর প্রোডাক্টিভিটি এটাকে বার করা হয়। প্রোডাক্টিভিটি মানে কি, কতটুকু মানে গ্রোথ করাতে কতটা সক্ষম, এটাকে বলছিলাম প্রোডাক্টিভিটি। তো ক্যাপিটাল আউটপুট রেশিও কি জিনিস? টোটাল ক্যাপিটাল ডিভাইড বাই আউটপুট। টোটাল ক্যাপিটাল 20 টাকা আমি খাটিয়েছি, 4 টাকা আমার লাভ হয়েছে। তার মানে কি হরের পরিমাণ যত বেশি হবে আউটপুট তত বেশি হবে, ইকোনমিক গ্রোথ তত বেশি হবে। আবার হরের মান 20/4, ওই 4-এর জায়গায় যত সংখ্যায় বেশি আসবে তার মানে কি এই ক্যাপিটাল আউটপুট রেশিওর মানটা তত ঘাটতে থাকবে, কমতে থাকবে। এর অর্থ ক্যাপিটাল আউটপুট রেশিও যত কম থাকবে প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট তত বেশি বৃদ্ধি হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা ইকোনমিক গ্রোথ যদি করতে হয় হ্যারোড ডোমার মডেল হিসেবে রেট অফ ইনভেস্টমেন্টকে বাড়িয়ে দাও আর প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও। প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট হচ্ছে বাড়ানোর উপায় হচ্ছে ক্যাপিটাল আউটপুট রেশিওটাকে কমিয়ে দাও। ক্যাপিটাল আউটপুট রেশিও তখনই কমবে যখন হচ্ছে কি মানে কী বলবো আমরা, যে আউটপুটটা বেশি আসছে, তাই না? তো এবার তার অর্থ হচ্ছে যদি আমাকে ক্যাপিটাল আউটপুট রেশিও আনতে হয় তার মানে কি টেকনোলজি অনেক বেশি বাড়াতে হবে ওনার হিসেবে, আদারওয়াইজ তো আউটপুট বেশি আসবে না। তো এটাই হচ্ছে যে হ্যারোড ডোমার মডেল। এবার আমরা আসবো লুইস মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এখানে কি বলা হচ্ছে যে যখন লো ইনকাম কান্ট্রি হয় সেই তাদের ক্ষেত্রে
এগ্রিকালচারাল লেবার যেখানে কিনা ওই মানে কি লেবার অনেক বেশি আছে, তো এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে লুইস মেথড মডেলটা, যেখানে কিনা এক্সেসিভ পপুলেশন আছে। হ্যাঁ, এক্সেসিভ পপুলেশনের সঙ্গে সঙ্গে কি বলবো, তার মানে কি মজুরি কিন্তু মজুরদের কিন্তু সংখ্যা কিন্তু বেশি আছে, ইকোনমিক ডেভেলপমেন্ট খুব কম, লো ইনকাম কান্ট্রি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যেখানে কিনা মজুরদের সংখ্যা অনেক বেশি, শ্রমিকদের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কী করতে হবে, শ্রমিকদেরকে বেশি করে খাটাতে হবে, সেটা যেন অন্যত্র না নিয়ে গিয়ে গেলেও সেটা যেন সারপ্লাস থাকে। অ্যাটলিস্ট আমার কাজ করার জন্য 10 জন লোক লাগবে, তো সেখানে যেন মার্কেটে যেন 12 জন লোক থাকে, সেটা যেন অন্যত্র, এই যে সারপ্লাস যে দুটো যে সারপ্লাস আছে সেটা যেন অন্যত্র চলে যেন না যায়। যদি অন্যত্র চলে যায় তাহলে একদিকে ক্যাপিটাল কম আছে, ক্যাপিটাল কম যদি হয় তাহলে অল্প ক্যাপিটাল সবাইকে অল্প অল্প করে দিয়ে মজুরিটাকে কমিয়ে দিয়ে সেটা যেন মানে কি যে মজুররা যেন অনেক বেশি প্রোডাক্টিভ হয়, অনেক বেশি কাজ করে, তবে ডেভেলপমেন্টটা সম্ভব। এই এক্সেসিভ যদি মজুর যদি চলে যায় তার মানে একদিকে ক্যাপিটালও পাচ্ছে না, আবার একদিকে শ্রমিকও পাচ্ছে না, তো যে কারণে ইকোনমিক ডেভেলপমেন্ট একেবারেই কম হয়ে যাবে। তো এই কারণে যে মানে যেখানে অনেক বেশি মানে কি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মজুরদের সংখ্যাও প্রচুর আছে, সারপ্লাস আছে, আর হচ্ছে ক্যাপিটালের সংখ্যাও কম আছে, সেক্ষেত্রে যেন শ্রমিকের সংখ্যা যেন মার্কেটে মানে কিছু সারপ্লাস থাকে। ঠিক আছে, এই যে মানে কি বাংলাদেশে আমরা লক্ষ্য করি প্রচুর জনসংখ্যা আছে, তো প্রচুর কিন্তু বিদেশেও চলে যাচ্ছে, তো স্কিল লেবাররা যেন মানে বাইরে না চলে যায়, সেটা হাই স্কিলড হতে পারে, খুব স্পেশাল স্কিল দরকার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, খুব দামি ইঞ্জিনিয়ার হতে পারে, তো এই সব কিন্তু মানে দরকার, এদিকেও কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মানে এটা মেইনলি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরের ক্ষেত্রে প্রযোজ্য। যদি এগ্রিকালচারটাকে ডেভেলপমেন্ট করারই হচ্ছে মানে করার মাধ্যমেই একটা খুবই লো ইনকাম কান্ট্রিকে ডেভেলপ করা যায়। তো এই ছিল আমাদের হ্যারোড ডোমার মডেল এবং লুইস মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এবার আমরা আসবো সলো সোয়ান মডেল। এটাকে এই সলো সোয়ান মডেলটা হচ্ছে কি হ্যারোড ডোমার মডেলেরই জাস্ট একটু অ্যাডভান্সড ভার্সন। তো হ্যারোড ডোমার মডেলে আমরা দেখলাম যে ক্যাপিটাল আউটপুট রেশিও এবং রেট অফ ইনভেস্টমেন্টটাকে বাড়াতে হবে, তাও মানে ক্যাপিটাল আউটপুট রেশিওটাকে কমাতে হবে আর রেট অফ ইনভেস্টমেন্টটাকে বাড়াতে হবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি অফ ইনভেস্টমেন্ট এটাকেও বাড়াতে হবে, ঠিক না? আর সেখানে আমরা দেখেছি ক্যাপিটাল আউটপুট রেশিওতে যদি কমাতে হয় তাহলে কি আমাদেরকে টেকনোলজির মানে কি যে টেকনোলজির হেল্প নিতে হবে, ক্যাপিটালটাকে অ্যাকিউমুলেট করতে হবে। অ্যাকিউমুলেট করার অর্থ হচ্ছে ক্যাপিটাল যা আছে বেশিরভাগ ম্যাক্স টু ম্যাক্স খাটিয়ে দাও, মার্কেটে ইনভেস্টমেন্ট করে দাও, সঠিক ইনভেস্টমেন্ট হওয়া উচিত, কিন্তু ম্যাক্সিমাম টাকা পয়সা খাটিয়ে দাও, তাহলে গ্রোটা অনেক বেশি হবে। তার মানে আমাদের সেভিংস যেটা আছে সেটাকে মানে এমনভাবেই আমরা ডে টু ডে লাইফে যদি আমরা এটাকে বিচার করি এই ধরনের মডেলগুলোকে নিয়ে, আমাদের যদি অর্থনীতি কিন্তু ইমপ্রুভ করতে হয় না, মানে হাউস হোল্ডে আমাদের পার্টিকুলার মানে প্রাইভেট লাইফে, তার মানে আমাদের ইনভেস্টমেন্টও কিন্তু ম্যাক্স টু ম্যাক্স করতে হবে, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে হবে, তবে সেটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট হওয়া যায়, যে সেটা এমন জায়গা না হয় যে এমন জায়গায় ইনভেস্ট করলাম যে একদম পড়ে গেল। অর্থাৎ যে কোনো একটা দেশকে যদি ডেভেলপ করতে হয়, ইকোনমিক্যালি ডেভেলপ করতে হয়, তাহলে সলিউশন মডেল হিসেবে যে হ্যারোড ডোমার মডেলের যে অ্যাডভান্স ভার্সন, সেখানে কিন্তু অবশ্যই হ্যাঁ অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করতে হবে এবং টেকনোলজির কিন্তু কী বলে হেল্প নিতে হবে, প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে হবে এবং যে লং রান এটা বিরাট সময় ধরে কাজটা করে আসতে হবে, তবে হচ্ছে কি বিরাট একটা ভালো একটা মানে সাস্টেইনেবল ডেভেলপড মানে কি ইকোনমি আমরা দেখতে পাবো যে সলো সোয়ান মডেলের মাধ্যমে। ঠিক আছে, এবার আসি আমরা লাস্ট মডেল, সেটা হচ্ছে ফেল্ডম্যান মাহালানোবিশ মডেল। ওকে, তো এখানে যদি আমাদেরকে খুব বেশি কনজামশন করতে হয়, খুব কোয়ালিটি কনজামশন যদি করতে হয়, তার মানে কি আমাদের কোয়ালিটি ইনভেস্টমেন্ট লাগবে, কোয়ালিটি আমাদের হচ্ছে কি ইনকাম দরকার করবে, তো ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। ঠিক আছে, এবং সেটা যেন অবশ্যই যে ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে হয়, ক্যাপিটাল মার্কেটে যেন হচ্ছে কি ইনভেস্টমেন্ট হয় এবং ক্যাপিটাল গুডসে যদি হয়। ক্যাপিটাল গুডস মানে এটার অর্থ যে তুমি এমন একটা গুড তৈরি করলে যেটা কিনা যেটার সাহায্যে তুমি অন্যগুলোও তুমি দামি দামি গুডস বা পণ্য তুমি তৈরি করতে পারো, হ্যাঁ, যেটাকে তুমি যে পণ্যটাকে বানানোর পর সেটা অন্য ইন্ডাস্ট্রিতে সেটাকে খাটানো যেতে পারে, এই ধরনের ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে কিন্তু পয়সাটাকে ঢালতে হবে, এমনভাবে যদি প্রোডাকশন যাতে করা হয়। ঠিক আছে, এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়েছে যে আমরা এমনভাবেই গুডসটাকে তৈরি করবো যেটা কিনা মানে আরও অন্যান্য আনুষঙ্গিক গুডসটাকে তৈরি করা যায়,
এই মাধ্যমে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার কথা বলা হয়েছে। যদি সেটা লো ইনকাম কান্ট্রি হয়, হ্যাঁ, তো সেটাকে ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি তৈরি করার জন্য, অথবা ডেভেলপিং কান্ট্রি যদি হয় তাহলে ডেভেলপড কান্ট্রিকে তারা যদি পরিণত করার জন্য, লোয়ার ডেভেলপিং কান্ট্রি, সেক্ষেত্রে কী করতে হবে যে ইম্পোর্টে অনেক বেশি করতে হবে, ইম্পোর্ট বেশি করতে হবে, আবার ফরেন ইনভেস্টমেন্টও দরকার, ফরেন লোনও দরকার। যে কারণে ইম্পোর্ট করে সেটাকে কী করতে হবে, এমন জিনিসই ইম্পোর্ট করতে হবে সেটা যেন ক্যাপিটাল গুডস হয়। আমি যদি ইনভেস্টমেন্টও করি সেটা যদি মানে ইন্ডিয়াতে ইম্পোর্টও করি তাহলে সেটা যেন অবশ্যই ক্যাপিটাল গুডস হয়, সেটাকে মডিফাই করে নতুন পণ্য বিদেশে যেন রপ্তানি করা যেতে পারে। হ্যাঁ, আর এটা কাদের জন্য প্রযোজ্য, একেবারে লো ইনকাম কান্ট্রি বা মানে ডেভেলপিং কান্ট্রি কিন্তু লোয়ার ডেভেলপিং, একদম জাস্ট উঠলো ডেভেলপিং কান্ট্রিতে, তাদের জন্য প্রযোজ্য। ফেলসম্যান মহালানোবিশ মডেল। তো আমরা বললাম কি 4টি মডেল, হ্যারোডোমার মডেল, লুইস মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সলোসন মডেল, আর হচ্ছে ফেলসম্যান মহালানোবিশ মডেল। আর এরই সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসের থেকে শুরু করতে যাচ্ছি যে ইনফ্রাস্ট্রাকচার, যেটা ইউপিএসসির মেইনসে খুবই ইম্পর্টেন্ট। আর এজন্যই তোমরা সঙ্গে থেকো। বাই, অল দ্য বেস্ট।